নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের আর গরমের উপযুক্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই চটজলদি, একদম ছোট্ট একটি ভিডিও। তো দেখুন, এখানে কিন্তু আমি মুসুর ডাল আর একটা আম নিয়ে নিয়েছি। আজ বানাবো আম ডাল বা টক ডাল। এই গরমে খেতে ভীষণই ভালো লাগে। আগেকার দিনের ঠাকুমা, দিদিমা বা নিজের মারাও কিন্তু এই রেসিপিগুলো রান্না করতো। তবে এখন কিন্তু এগুলো প্রায়শই রান্না করা অনেকেই ভুলে গেছেন। তো আজ আমি বাড়িতে রান্না করেছিলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, ডালটাকে সেদ্ধ হতে দেবো। ডালটাকে কিন্তু 3 থেকে 4 বার করে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা, এই ডালটা কিন্তু আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে আমার মনে হয় এই আম ডাল বা টক ডাল যদি কড়াইয়ে ডালটাকে সেদ্ধ করে করা যায়, এর স্বাদ কিন্তু দারুণ আসে। সেজন্য আমি কড়াইতে সেদ্ধ করেছি। গ্যাসটা হয়তো একটু কম একটু বেশি পড়ে, কিন্তু ভালো হয়, খুব তাড়াতাড়ি কিন্তু মুসুর ডাল তো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, ডালটা এবার পুরো সেদ্ধ হয়ে গেছে। একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে ডালটাকে একটু ঘেঁটে দিচ্ছি। ডালটাকে কিন্তু একদম মসৃণভাবে, যেভাবে আমরা পেঁয়াজ দিয়ে ডাল করে রেগুলার খাই সেরকমভাবে না দিয়ে একটু গোটা গোটা থাকবে, এইরকমভাবে ভেঙে ফেলতে হবে। ডালটাকে ঘেটে নিতে হবে। ডালটা কিন্তু ঘাটা আমার হয়ে গেছে। এখন ডালটাকে তুলে অন্য পাত্রে নিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এখানে দেখুন, একদম হাফ চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। খুব বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর আম ডাল বা টক ডাল স্বাদ কিন্তু দারুণ আসে এই ফোড়নটার জন্যে। এখানে আমি কালো সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি। যখন তেলটা হালকা গরম হয়েছে তখনই কিন্তু সর্ষেটাকে দিয়ে দিতে হবে। এবার দেখুন, সর্ষেগুলো যখনই চটপট করে ফুটতে শুরু করবে, এখনও কিন্তু ফোটেনি, যখন চটপট করে ফুটতে শুরু করবে তখন একটা হাতা বা চামচের পেছন দিয়ে সর্ষেগুলোকে ভেঙে ফেলতে হবে। সর্ষেগুলোকে ভেঙে দিলেই কিন্তু আম ডাল বা টক ডালের স্বাদটা দ্বিগুণ আসে। অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা, আর প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আর খুব ভালো করে শুনবেন। দেখবেন আপনাদের টক ডালের যে স্বাদ হবে সেটা কিন্তু অমৃত স্বাদের হবে। এই গরমের সময় খুব ভালো করে ভেঙে দিয়েছি সর্ষেগুলোকে, সর্ষের দানাগুলোকে ভেঙে ফেলতে হবে, দেখতেই পেলেন। এবারে এর মধ্যে একটা তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা আর এই ভাঙা সর্ষেটার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, আর মাথায় রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, হাইতে করতে যাবেন না, তাহলে সর্ষেটা পুরো তেতো হয়ে যাবে। এইবারে দিয়ে দিচ্ছি মেন উপকরণ আম। আমটাকে আমি সর্ষের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে আমের কাঁচা গন্ধটা চলে গিয়ে এই সর্ষের একটা সুন্দর গন্ধ আমের মধ্যে চলে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় কোনো হলুদ বা লবণ ব্যবহার করিনি, আমি এখনই হলুদটা দিয়ে দিয়েছি আমটা ভাজার সময়। আর আমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে 2 থেকে 3 মিনিট জাস্ট, আর এর থেকে একদমই বেশি ভাজতে যাবেন না। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন বন্ধুরা, প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন এর মধ্যে সেদ্ধ করা ডালটাকে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তেলের মধ্যে হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ডালের কালারটা আরও সুন্দর আসবে। তবে টক ডাল যদি এইরকম হলুদ টাইপের কালার থাকে তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কালারটাকে আরও সুন্দর করার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডালটা বেশ ঘন ছিল, তো আরেকটু আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে এবার হাই ফ্লেমে আমি ফোটাতে থাকবো। এর মধ্যেই কিন্তু আমটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে এই আম ডাল বা টক ডাল নিয়ে একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা ফোড়নে দেওয়া আছে সেটাকে একটু ভেঙে ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডালটা বানিয়ে ট্রাই করে দেখতেই পারেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছিল।
এবারে দেখুন ডালটা একদম রেডি হয়ে গেছে। সবার শেষে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ যেহেতু টক তো সামান্য একটু চিনি অ্যাড করে দিলে টেস্টের ব্যালেন্সটা সুন্দর থাকে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। টক ডাল একেবারে রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা হয়ে যায়, ভীষণই চটজলদি, এমনই একটা অসাধারণ অমৃত স্বাদের গরমের ডাল। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।